আমি চিন্তায় অনেকক্ষণ এই এতগুলো ফ্ল্যাট তাদের মধ্যে কিরকম লোকজন বাস করে প্ল্যান করলাম যে আজকে আমরা জু যাব। বহুদিন পর পড়লাম কি হবে, তোমাদের একবার অটল সেতুটা দেখিয়ে দিই। হয়ে গেছে আমাদের পার্কিং টিকিট নেওয়া, নিজের টিকিট নিজে কাটো। তাই আমি বলছি আমারটা কেটেছিস তো। এই পিৎজাই সব থেকে জলদি পাওয়া যাচ্ছিল, আর পেঙ্গুইন কক্ষ। এরকম একটা সুন্দর পড়ন্ত বিকালে আমি আর অর্ক অনেক দিন পর কিছুক্ষণ বসছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। আজকে উঠেছি লেটে, তারপরে উঠেই সঙ্গে সঙ্গে ফোন এলো অর্কর, সোসাইটির কী সব ঝামেলা হয়েছে। দিয়ে সেখানে অর্ক গেছিলো, সেই আমি চিন্তায় অনেকক্ষণ বসছিলাম। তারপরে ও এলো 1 ঘন্টা মতো পর, তারপরে আমার একটুখানি ওই ধরে প্রাণ এলো বলে না, সেই রকম ব্যাপার। তো যাই হোক, সমস্ত ঝামেলা মিটে গেছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এত ভয় লাগছিল, আমি ওই জন্য অর্ককে বলছিলাম যে এই সমস্ত সেক্রেটারি হোস না, এই এতগুলো ফ্ল্যাট তাদের মধ্যে কিরকম লোকজন বাস করে, কে কী করছে, এসে ফ্ল্যাটে এসে সেক্রেটারিকেই প্রথমে হচ্ছে যে জিজ্ঞেস করবে এই ওই সেই, এই সমস্ত আমার খুব ভয় লাগে। দিয়ে অর্ক বলছে তুই কিছু করেছিস, আমি কিছু করেছি, তাহলে ভয় পাওয়ার কি আছে? না বাবা, আমার খুব ভয় করে। যত ঝুট ঝঞ্ঝাট মুক্ত থাকা যায় ততই ভালো জীবনে। এইসবের চক্করে এই দেখো, না হয়েছে বিছানা তোলা, না হয়েছে এখানে বাসনগুলো তোলা, অর্কর ওদিকে কফি করাও হয়ে গেছে। কফিটা খাই, এই কফি খেতে খেতেই কাজের দিদি চলে আসবে। ওকে বলতে হবে একটু দাঁড়াও, বাসন কটা তুলে দিই, কারণ নাহলে ও মেজে রাখবে কোথায়। জ্বালালি ক্যান্ডেলটা কোথায়? ও টেবিলে আছে। চলো কফিটা খাই। কফিটাকে কি ভালো লাগছে। একটা কথা ঠিক, যে কাল থেকে এডিটটা আমি করে রেখেছিলাম, ওই জন্য তাও কিছুটা নিশ্চিন্তি, নাহলে আর 1 কিলোর কীর্তি হতো। কফি টফি খেয়েই কাজের দিদি চলে এসেছিল। আমি আর বাসন তুলতে পারিনি, এই যে বাসনগুলো এখানে রেখে দিয়েছি। আজকে বলেছি স্ল্যাবেতেই বাসনগুলো সব রেখে দিতে আমার। দেখো এই যে স্ল্যাবে সমস্ত বাসন ওই জন্য রেখে দিয়েছে। এবার চলো আমি চানটা সেরে ফেলি। অর্ক আর আমি কফি খাচ্ছিলাম যখন, দুজনে মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা জু যাব। অর্ক অনেকদিন ধরেই বলছিল যে জু যাব। তো চলো একটুখানি জু থেকে ঘুরে আসি, চান টান করে ফেলি। সে চুল দাড়ি কাটতে গেছে, তার দাড়িগুলো প্রচুর বড় হয়েছে। আমি বললাম আমারও তো প্রচুর আইব্রো হয়েছে, তাহলে আমি এরকম করেই জুয়ে যাবো? দিয়ে বলে কে দেখবে তোকে জুয়ে? মনে বললাম হ্যাঁ, কে দেখবে আমাকে জুয়ে। চলো যাই, চানটা সেরে ফেলি। ও আর হ্যাঁ, আর একটা কথা, মধুটা নাকি খুব ভালো। ওই যে কাজের দিদি যে মধু চেনে, তাকে আমি খাওয়ালাম আজকে, এবং কিছুটা দিলামও ওকে টিফিন বক্সে করে, যে বাড়িতে নিয়ে যাও। দিয়ে ও হচ্ছে বললো খুব ভালো মধুটা, তবে খেয়ে ফেলো, এটা বেশি দিন থাকে না। বেশি দিন মানে মানে কতদিন থাকে? বেশি দিন থাকে না মানে যে বললো না 1 বছর থাকে। যে বললাম যে 1 বছর মানে অনেক দিন আমাদের জন্য। দেখো আমার চান হয়ে গেছে, কিন্তু অর্কর এখনো আসার নাম নেই। এখন 12টা 40 বাজছে, তাহলে অর্ক আর কখন আসবে আর কখন আমরা যাব? কারণ জুয়ে গেলে তো টাইম লাগে না অনেকটা, ঘুরতে দেখতে পুরো জুটা টাইম লাগে। 5টায় নাকি বন্ধ হয়ে যায়। ইনফ্যাক্ট এখান থেকে যেতেও 1 ঘন্টা লাগবে। তাহলে কখন যাব আর কখন কি হবে বুঝতে পারছি না। অর্ককে ফোন করলাম, বললো যে হ্যাঁ আমি বেরিয়ে গেছি, তাড়াতাড়ি আসছি। তো চলো আমি রেডি হইনি। দেখো একদম সুন্দর করে রেডি হয়ে গেছি। অর্ককে বলছি আমার পুরো লুকটা দেখিয়ে দিতে একবার। ওভারডু লাগছে আমাকে? দেখো আমাকে কেমন দেখতে লাগছে। এই প্যান্টটা বহুদিন পর পরলাম। এই প্যান্টটা মানে জিন্সই আমি বহুদিন পর পরলাম। কাকিমা দেখলেই বলবে, এমনিতেই বলে মুনু তুই তো আর জিন্স পরিস না। একটা টাইমে আমি প্রচুর জিন্স পরতাম কলেজ ইউনিভার্সিটিতে, তারপর থেকে আর জিন্স পরি না। বেশ ভালো লাগছে আমার অনেকদিন পর জিন্স পরে। আর তার সাথে দেখো এই ইয়াররিংটা পরেছি, আর ব্যাস সিম্পল এই হোয়াইট ব্যাগটা নিয়েছি। ভালো লাগছে না দেখতে? হ্যাঁ করে দে। আর আমার বরকেও দেখে নাও, এই যে এই ব্লু কালারের এটা পড়েছে, কিন্তু ওর গরম লাগবে কিনা সেটাই আমি ভাবছি। যাই হোক, জুতে তো একটু হাঁটতে হবে, ওই জন্য। চলো, অর্ক তাড়াতাড়ি গাড়িও বার করে ফেলেছে আজকে, অন্য দিনের থেকে তাড়াতাড়ি। হাতের কাছে যা পেলাম সেই পরে চলে এলাম। একটুখানি টাইম না থাকলে, আগে থাকতে প্ল্যান না থাকলে কি পরবো বুঝতে পারি না আমি। আবার তাড়াতাড়িও করতে হতো, বেশ 5 ঘন্টা ধরে জামা কাপড় বার করে যে দেখবো সেটাও হয়নি আর কি। তো যাই হোক চলো, যেমন লাগছে। অর্ক নিজে এই সোয়েট শার্টটা পরে এলো, দিয়ে এখন বলছে আজকে ঠান্ডা আছে মনে হচ্ছে। আর আমি যখন বার করেছিলাম একটা ওরকম, বললো না খুব গরম করবে ওখানে গিয়ে। দিয়ে এইসব করে আমাকে ওটা পরতে এলো না। এবার ওখানে গিয়ে ঠান্ডা লাগে না, এই পাতলা ফিনফিনাটা আমি পরে এসেছি, তাহলে এর মজা দেখাবো আমি। দেখো আমরা সিএনজি ভরাতে এসেছি। কোথাও যাওয়ার আগে সিএনজি ভরানোটা খুব দরকার। প্রথমেই সিএনজিটা ভরিয়ে নিলাম, নাহলে রাস্তায় খুব অসুবিধা হতো। বাট আজকে প্রচণ্ড লেটে বেরিয়েছি আমরা, কোনো প্ল্যান ছিল না বলে। জানি না ওখানে কটায় পৌঁছাবো আর কতক্ষণ মানে ঘোরা যাবে। গাড়িটা কি
ভালো দেখতে, হেভি দেখতে লাগছে। আমাদেরকে পুরো অপোজিট দিকে নিয়ে এলো। আমি আর অর্ক তাই ভাবছি, যেই ওই রাস্তাটা দিয়ে নিয়ে এসছে না, আমার কেন মনটা বললো যে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে মানে অটল সেতুতেই ওঠাবে। ওরা অ্যাকচুয়ালি ফাস্টেস্ট রুটটা তো গুগল ক্যালকুলেট করে ম্যাপসে, তো আমাদের সেই অটল সেতু দিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে 250 টাকা দিতে হবে। যদিও পুরো ফাঁকা পেলাম রাস্তাটা, অবভিয়াসলি সেটা খুবই ভালো, কিন্তু অটল সেতু দিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না। এই সময় এমনি রাস্তা ফাঁকা থাকে, তাই না? ফালতু এমনি হচ্ছে রাস্তায় 250 টাকার খরচা। 10-15 মিনিট এদিক ওদিক এমনি হ্যাঁ। নরমাল রাস্তা দিয়ে পৌঁছে, কারণ আমরা তো ঘুরে এসেছি না এই দিকটা, সেটা হচ্ছে একটা ব্যাপার। ঘুর হলো যে অনেকটা ঘুর হলো, মানে আমার ওইখান দিয়ে আসা মাত্রই আমি অর্ককে প্রথমেই বললাম মনে হচ্ছে অটল সেতু নেবে, এই রাস্তা দেখেই মনে হচ্ছে। যাকে আর কি হবে, তোমাদের একবার অটল সেতুটা দেখিয়ে দিই। কেমন লাগলো অটল সেতু? এরকম ভাবে যদিও বুঝতে পারবে না, এখানে গাড়ি চালালে একদম স্মুথ, একদম যাকে বলে ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো। যাই হোক, আর বাইরের সিটা দেখতেও খুব ভালো লাগে সাইড থেকে, কিন্তু তোমাদের কতটা দেখাতে পারলাম জানি না, কারণ আজকে এয়ার কোয়ালিটি ভালো ছিল না, খুব একটা চোখেও ভালো দেখা যাচ্ছিল না, তো ওরকম মোবাইলে দেখানো তো দূরের কথা। ব্যাস হয়ে গেল, অটল সেতু শেষ। মুম্বাইয়ের রোডে উঠে পড়েছে, বুঝতেই পারবে ট্রাফিকে মোটামুটি এবার দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে। 1 কিলোমিটার যাওয়ার জন্য 10 মিনিট দেখাচ্ছে। কি বলছিস? বলছি এই রাস্তা মানে তোমার ড্রাইভিং পরীক্ষা শুরু হবে। হ্যাঁ সত্যি তাই, সামনেটা দেখো না, দেখলেই বুঝতে পারবে। এইখান দিয়ে আমরা গলবো, ঠিক আছে? অ্যাট লাস্ট আমরা বেরিয়েছি জ্যাম থেকে, বাহ শান্তি। চলো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। 2:54 বাজছে, 3টে। আমি ভেবেইছিলাম অ্যাপ্রক্সিমেট 3টেতে ঢুকবো, 3টেতেই ঢুকছি। চলো এবার যাওয়া যাক, 2 ঘন্টা আছে আমাদের কাছে। হয়ে গেছে আমাদের পার্কিং টিকিট নেওয়া, এখনো এমনি টিকিট নেওয়া হয়নি। 6টা অবধি খোলা থাকবে বললে, এটা একটা ভালো। রাইটে বললো তো ময়দান। গাড়ি পার্কিংও হয়ে গেছে, এখানে বেশ অনেকটা জায়গা আছে দেখো গাড়ি পার্ক করার জন্য। এবার টিকিট কাউন্টার কোথায় আছে দেখি। এই প্রথমবার এলাম আমরা জুতে। এখানে মিউজিয়ামও আছে, ওইখানে টিকিট কাউন্টার থাকবে সামনে, দেখ গেটটার পাশে, ওই যে ওই রাইটে আই থিঙ্ক আছে। কি সুন্দর দেখতে লাগছে হাতিটা। হ্যাঁ, একই জায়গার মধ্যে। অর্ক বলছে এদের সিস্টেম ভালো, নিজের টিকিট নিজে কাটো। তাই আমি বলছি আমারটা কেটেছিস তো? জু তো দেখতে এলাম, কিন্তু বাপ রে বাপ, এত লোক, কিছু দেখতেই পাচ্ছি না ভালো করে। ঠেলাঠেলি করেই লোকের মুন্ডু ছাড়া কিছু দেখা যাচ্ছে না।
খাওয়া হয়নি, সামনে একটা ক্যাফে তো পেয়েছি। এই পিৎজাই সব থেকে জলদি পাওয়া যাচ্ছিল, অর্কর আশা পূর্ণ হয়ে গেল পিৎজা খাওয়ার। আমি তো ভেবেছিলাম সামোসা তাড়াতাড়ি পাওয়া যাবে, বাট বলছে পিৎজা তাড়াতাড়ি পাওয়া যাবে, একটাও তো খোলা যাচ্ছে না। পিৎজাটা বেশ ভালো খেতে ছিল, ফ্রেশ ছিল, যদিও কোনো টপিং ছিল না, শুধু চিজ দেওয়া। আমরা চলে এসেছি মেন আকর্ষণ, কি বল? এই যে এই সামনেই হচ্ছে পেঙ্গুইন কক্ষ। আমরা মাইসোর জুতে গেছিলাম, ওটা দারুণ সুন্দর ছিল। মুম্বাই জুতে অত কিছু নেই, অবভিয়াসলি মুম্বাইতে জু আছে, এটাই বিশাল ব্যাপার। কেমন লাগলো তোর পেঙ্গুইন দেখে? আমি যে দেখতে পেয়েছি এইটুকুনি, এটাই বিশাল ব্যাপার। অর্ক আবার ভেবেছিল অন্যরকম দেখতে লাগবে। কিরকম ভেবেছিলি তুই? বড় বড় হবে? পুরো কালো হবে, এটা কালো সাদা মেশানো। কালো সাদা মেশানোই হয়, পাগল। মেরে চুপটি করে শুয়ে আছে। আমাদের জু ঘোরা হয়ে গেছিল, তখন একটা বাচ্চা মেয়ের দল এসেছিল, দিয়ে আমরা দেখতে পাইনি, সবাই এত চেঁচামেচি করছিল। যাই হোক, দিয়ে অর্ক দেখতে পাইনি কিছু জিনিসপত্র, ওই জন্য আমাকে আবার ঘুরিয়ে আনলো।
দিয়ে এসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, শান্তি বাবা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটা সামোসাও খেলাম। এক ঝাঁক কাক কিরকম তখন উড়ে গেল ফট 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 করে। এরকম একটা সুন্দর পড়ন্ত বিকালে আমি আর অর্ক অনেক দিন পর কিছুক্ষণ বসছিলাম, কি ভালো লাগছিল আবার আকাশের দিকে তাকিয়ে পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল, মনে ছিল সময়টা থেমেই গেছে। দেখো বেরোবার সময় তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে বাওবাব ট্রি। আর এটা অর্ক আগেই বলেছিল, অর্কদের অফিসে একটা আছে আর এখানে মানে কলোনিতে। মুম্বাই নাকি দুটোই বাওবাব আছে। এটা হচ্ছে আফ্রিকান ট্রপিক্যাল ট্রি। হয়ে গেল আজকের মতো জু ঘোরা, এত মজা এলো কি বলবো জুতে এসে। বাট মাইসোর জুতে যেরকম হৃষ্টপুষ্ট মানে প্রাণীগুলো আছে, এখানে আর্কিটেকচারটা খুব ভালো, প্রাণীগুলোর অবস্থা খুবই খারাপ আর কি, আবার খুব একটা ভেরিয়েন্টও নেই। তোমরা যদি আমার মাইসোর জু এর ব্লগটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো, বা আমার ভিডিওতেও দেখতে পাবে যে আমরা গেছিলাম লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে মাইসোর জু। আজকে বাইরে বেরোনো হয়েছে, উল্টোপাল্টা খাওয়াও হয়েছে প্রচুর, এখন খিদে খিদে পাচ্ছে, কিছু একটা খাই এখানে তারপরে যাব। আর ওখান থেকে বেরিয়েছিলাম বিকেল সন্ধে করে, এখানে আস্তে আস্তে সন্ধেই হয়ে গেল। সেই কি সুন্দর গরম গরম বড়া ভাজছে, দারুণ লাগছে, ভালো সময়ই এসছি, কি সুন্দর গরম গরম বড়া ভাজছে, দেখেই লোভ লাগছে আমার। এর সাথে মির্চিও খাওয়া যাবে, বড়া পাও আর মির্চি। হয়ে গেছে বড়া তৈরি, বাহ কি ইয়াম্মি লাগছে। দারুণ বানিয়েছে। খেয়ে দিয়ে একদম বাড়ি ঢুকে গেলাম, আর ডিনার হয়ে গেল আমাদের। আজকে সমস্ত বাজে খাবার খেয়েছি, অর্কদাই বলছে আজকে আমরা কিচ্ছু হেলদি খাইনি, সমস্ত জাঙ্ক ফুড আনহেলদি খাবার। বাইরে গেলে তো তাই হয়। কেমন লাগলো আজকে ঘুরে? দারুণ দারুণ মজা হয়েছে। এর পরের দিন আমরা কোথায় যাবো বল? তোকে যে বললাম কোথায় যাবো, বান্দ্রা বললাম, কোনো কথাটাই শোনে না, শুধু মোবাইলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। অর্ক এখানে বসে বসে সিনেমা দেখছিল, আমিও দেখছিলাম প্রথম দিকটা, যে ঘুমিয়ে গেছিলাম কীরকম, এখানে শুয়ে শুয়েই ঘুমিয়ে গেছি। এই যে এখানে বালিশ রাখা আছে, একটুখানি প্রথমে হেলান দিয়েছিলাম, তারপর শুয়েছি, তারপরে ঘুমিয়ে গেছি। একটু আগেই ঘুম থেকে উঠেছি, তারপরে একটু ভাবছি সারেগামাপা দেখলে হয়। দেখবি সারেগামাপা? তো সারেগামাপাটা চালা। তুই ঘুমাবি না? তোর ঘুম পাচ্ছে না? পেয়েছিল, এখনো পাচ্ছে না। তাহলে তো মিটেই গেল ঝামেলা, একটু সারেগামাপাটা চালা দেখি। দেখো অর্ক এখানে কি দুধ খেতে এলো, দিয়ে কাপ নিতে গিয়ে প্রথমেই হচ্ছে যে আমার নতুন কাপটা, এবারে যেটা নতুন নিয়ে এসেছি ওই কাপটা ভেঙে দিল। কিছু আমার আর বলার নেই, আমি পাগল হয়ে যাবো। দুদিন আগে চিনির জারও ভেঙেছে, তার দুদিন আগে বোলও ভেঙেছে। ওটা আমার পছন্দ ছিল না ছিল, টাকা দিয়ে কিনে তো ছিলাম, মামার বাড়ি আবদার নাকি।
ঠিক আছে, ওইটা কাপটা ভালো না নিশ্চয়ই, ওই জন্য ভেঙে গেছে। যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, তুই আমাকে কালকে যাবো ডিমার্টে, গিয়ে আমার কাপটা কিনে দিবি আগে, আর একটা বোল কিনে দিবি। কিনে দেবো যা। তোর কাপ আর বোলের জন্য তো আমার আর হচ্ছে না। আমি কালই যাবো, দিয়ে কিনে নিয়ে আসবো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সারিগাপা দেখছি, আর এরপরে ঘুমিয়েই যাব। আমি রাত্রিবেলা একটুখানি ছোলা সেদ্ধ রাখা ছিল না, ওই ছোলা সেদ্ধ খেলাম, একটু দই খেলাম। আজকে সারাদিন এনে দিয়েছে। হ্যাঁ, দইটা অর্ক মুখের গোড়ায় এনে দিয়েছে একবার বলা মাত্রই, আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, হোয়াট এভার, চলো এবারে শুয়ে পড়বো একটু পরে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।